বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা বাড়িতে বসে কিভাবে অনলাইনের মাধ্যমে নতুন সালের পর্চা আবেদন করবেন। অর্থাৎ আপনার যদি আগে পর্চা আছে, সে অনেক পুরনো, সেক্ষেত্রে যদি আপনি নতুন বছরের পর্চা বা নতুন সালের পর্চা বা রেকর্ড আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পর্চা আবেদন করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন banglarbhumi.gov.in। এটা লিখে সার্চ করার পরে এখানে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখুন এরকম একটা ডেস্কবোর্ড খুলে যাবে। এখানে আপনি সিটিজেন সার্ভিস যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করার পরে দেখুন এর আন্ডারে যে দ্বিতীয় যে অপশানটা আছে সার্ভিস ডেলিভারি, এরপর দেখুন প্রথম যে অপশানটা আছে আরওয়ার রিকোয়েস্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এইরকম একটা পপআপ মেসেজ দেখাবে, এটা আপনি এক্সিট করে দেবেন অথবা ক্যান্সেল করে দেবেন। এরপরে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনাকে প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জায়গা বা জমিন যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আপনার ব্লকের নামটা সিলেক্ট করবেন, তারপরে মৌজাটা সিলেক্ট করে নেবেন। মৌজাটা সিলেক্ট করার পরে এখানে খতিয়ান নাম্বার জায়গায় খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন। খতিয়ান নাম্বারটা আপনার পুরনো যে রেকর্ড আছে সেই রেকর্ডে পেয়ে যাবেন। ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন, লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। এরপরে ফাদার্স বা হাজব্যান্ড অথবা আদার্স যদি কারোর নাম থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এরপরে আপনি ক্যাপচা কোডটা বসিয়ে ক্যালকুলেট ফি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার এই রেকর্ডটি আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখাবে। এরপরে দেখুন এখানে 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এরপরে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে SBI ইপে এই অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি এখানে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অথবা কাউন্টার পেমেন্ট সিলেক্ট করতে পারেন। এরপর কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনি এই পপআপ মেসেজটা এক্সিট করে দেবেন। তারপরে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে পুনরায় ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি সমস্ত ডিটেলসটা চেক করে দেখে নেবেন। তারপরে টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাবে। এরপর ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে টিকমার্ক দেওয়ার পরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করবেন, SBI ইপে, পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাঙ্ক এই অপশানটা সিলেক্ট করার পরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা GRN নাম্বার দেখাচ্ছে, এই নাম্বারটা আপনি কপি করে রাখবেন। এরপর ওকে এই অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন পেজটাকে স্ক্রল করলে এখানে আপনি GRN নাম্বার এবং ROR নাম্বার পেয়ে যাবেন অথবা আইডেন্টিফিকেশান নাম্বার, এই দুটো নাম্বার আপনাকে লিখে রাখতে হবে। পরে রেকর্ডটি ডাউনলোড করতে এই দুটি নাম্বারই প্রয়োজন। এরপরে পে নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অথবা UPI যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখানে আমি UPI এই অপশানটা সিলেক্ট করার পরে এখানে আপনি UPI ID নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন অথবা UPI QR কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি এখানে UPI QR এই অপশানটা সিলেক্ট করার পরে এখানে আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল, পেমেন্ট ID নাম্বার দেখাচ্ছে এবং টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। এরপরে ডাউনলোড চালান আছে, এখান থেকে আপনি চালান ডাউনলোড করতে পারেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষার পরে দেখুন কমপ্লিটেড সাকসেসফুলি, এখানে আপনি রেফারেন্স নাম্বার অর্থাৎ ROR নাম্বার এবং GRN নাম্বারটা পেয়ে যাবেন। অনেক সময় কি হয়, সার্ভারের প্রবলেমের কারণে এই দুটো নাম্বার কিন্তু শেষে পাওয়া যায় না। সেই জন্য আমি বলেছিলাম যে আগে আপনারা GRN নাম্বার অথবা ROR নাম্বারটা পাবেন, সেই প্রথমেই আপনারা সেই নাম্বারটা কপি করে নেবেন অথবা কোথাও লিখে নেবেন। এরপরে আপনারা এই GRN নাম্বার এবং ROR নাম্বার দিয়ে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য দেখুন ঠিক একইভাবে আপনারা সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করার পরে দেখুন GRN সার্চ যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। GRN সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে আপনি রিকোয়েস্ট টাইপ ROR, GRN নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যে নাম্বারটা আপনাদের কপি করতে বলছিলাম সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। GRN নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে অ্যাপ্লিকেশান নাম্বার ROR দিয়ে যে নাম্বারটা শুরু হয় সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচা কোডে ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে সাইন কপি নট ইয়েট জেনারেট সার্চ এগেন লেটার, অর্থাৎ এই রেকর্ডটি সিগনেচার কপি এখনও জেনারেট হয়নি, সেই জন্য পরে সার্চ করতে বলা হয়েছে। যেহেতু কিছুক্ষণ আগে অ্যাপ্লিকেশান করা হয়েছে তাই এখনও পর্যন্ত জেনারেট হয়নি, তাই পরে চেক করলে আপনারা দেখতে পাবেন যে এই রেকর্ডটা আপনারা ডাউনলোড করতে পারছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।